হ্যালো দোস্ত, আজকে আমরা টেস্ট অফ ভোলা গ্র্যান্ডফার কোশ্চেন আনসার গুলো করবো। তোমরা সঙ্গে থাকো, তাহলে অতি সহজেই বুঝে নিতে পারবে কিভাবে কোশ্চেন আনসার গুলো লিখতে হয় এবং কিভাবে উত্তরগুলোকে করতে হয়। তো দেখো, প্রথমত তোমাকে জানতে হবে এখানে যে কোশ্চেন গুলো করা আছে সেই কোশ্চেন গুলোর অর্থ কি। তো সেই অর্থ বোঝানোর জন্য আমি এখানে চারটি টেন্সের গঠন লিখেছি। এই চারটি টেন্সের গঠনের দ্বারা আমি সমস্ত কোশ্চেন গুলো যে এই গঠনের মধ্যে উত্তর করা আছে আমি সেটা তোমাদেরকে বুঝিয়ে ছাড়বো। তোমরা একটু দেখো। দেখো, প্রথম কোশ্চেনটা আছে কি, ইন দ্য ভোকাল ট্রি দে আর লিভড। তাহলে ইন দ্য ভোকাল ট্রি দে আর লিভ, লিভ মানে বাস করা, ফার্স্ট ইনডিফিনাইট টেন্স। লিভড বাস করতো, কি বাস করতো, সেখানে বাস করতো এই গ্রুপ অফ মানকিস। তোমরা পড়েছো টেক্সটে, তাহলে এখানে আনসারটা হবে কি মানকি। তোমরা ওখানে টিক মেরে নাও টেক্সট বুকটা নিয়ে, এই গ্রুপ অফ মানকিস, এখানে মানকিস। তারপর কোশ্চেনটা দেখো, অন দ্য ওয়ে ব্যাক ফ্রম ফেস্টিভ্যালস ভোলা গ্র্যান্ডফা টাইটলি হেল্ড অন টু দ্য টু ফিঙ্গার অফ হিজ ড্যাশ। তাহলে দেখো এই যে কোশ্চেনটা আছে এই কোশ্চেনটা কিভাবে হয়ে আছে দেখো। ভোলা গ্র্যান্ডফা টাইটলি হেল্ড, হোল্ড মানে কি, হোল্ড মানে ধরা, হোল্ড হেল্ড হেল্ড। তাহলে এটা দু নাম্বার রূপ আছে, ভোলা গ্র্যান্ডফা টাইটলি হেল্ড, শক্তভাবে ধরে রেখেছিলেন। কি ধরে রেখেছিলেন, তানার নাতির দুটি আঙুলকে ধরে রেখেছিলেন, অর্থাৎ তানার নাতিকে ধরে রেখেছিলেন। তাহলে গ্র্যান্ডসন হবে, আনসারটা কি হবে গ্র্যান্ডসন। তারপরের কোশ্চেনটা দেখো, এই গ্যাং অফ পাইরেটস ওয়্যার ব্যারিং। এই যে লাইনটা আছে, এই গ্যাং অফ পাইরেটস ওয়্যার ব্যারিং, এই লাইনটার অর্থ কি তোমাকে প্রথমে ভালো করে জেনে নিতে হবে। তুমি যদি অর্থ বুঝতে পারো কোশ্চেনের, তাহলে আনসার করাটা তোমার কাছে একটু সমস্যা সৃষ্টি করবে না। তো দেখো, এই গ্যাং অফ পাইরেটস ওয়্যার ব্যারিং, সাবজেক্ট কি, এই গ্যাং অফ পাইরেটস ওয়্যার ব্যারিং, কবর দেয়া, ব্যারিং একদল জলদস্যু কবর দিচ্ছিল। কি কবর দিচ্ছিল, বা মাটি চাপা দিয়ে রাখছিল এ লার্জ বক্স, একটা বড় বাক্সকে কবর দিয়ে রাখছিল। তাহলে আনসারটা কি হলো লার্জ বক্স। পরের পৃষ্ঠে এসো, দেখো কি আছে, ভোলা গ্র্যান্ডপা ওয়াজ রিটার্নিং ফ্রম দ্য ড্যাশ। দেখো এই যে লাইনটা, এই লাইনটার অর্থ কি তোমাকে আগে জানতে হবে। ভোলা গ্র্যান্ডপা সাবজেক্ট, ওয়াজ রিটার্ন ফিরে আসা, রিটার্নিং আইনজি যোগ হয়েছে, অর্থাৎ পাস্ট কন্টিনিউয়াস টেন্সের গঠনে আছে, ভোলা গ্র্যান্ডপা ফিরে আসছিলেন। অর্থাৎ এই লাইনটার অর্থ তুমি কেন, যেই এই লাইনটার অর্থ বাংলাতে বলতে যাবেন বা যাবে, বা যে বলবে এই লাইনটার অর্থ, তাকে এই যে ভার্ব আছে রিটার্ন, রিটার্ন ভার্বের যে বাংলা মানে ফিরে আসা, তার সঙ্গে ইতে ছিল, ইতে ছিলেন, ইতে ছিলাম, এই তিনটি পার্টের মধ্যে একটা যোগ করে অর্থ বলতে হবে। অর্থাৎ ভোলা গ্র্যান্ডপা ফিরে আসছিলেন কোথা থেকে। এখানে আনসারটা দেখো, উইকলি মার্কেট, তোমার টেক্সট বুকে মিলিয়ে নাও। অর্থাৎ ভোলা দাদু ফিরে আসছিলেন একটা সাপ্তাহিক বাজার থেকে। তখন তোমরা জানো সপ্তাহে একদিন বাজার বসতো। এই দিন খুব করুণ দিন ছিল আগেকার দিনগুলো। তখন মানুষের বাজার করার মতো ব্যাগও থাকতো না। কেউ ধামাই করে বাজার করতো, কেউ বা গামছা নিয়ে যেত, গামছাতে করে পুটলি করে বাজার করে আনতো, এবং বাজার বসতো সপ্তাহে মাত্র একদিন। আমাদের এখানেও তাই হতো। অনেক অনেক জায়গায় দেখবে আজ থেকে 20 বা 30 বছর আগে এরকমই বাজার বসতো সপ্তাহে একদিন। আরো পিছিয়ে গেলে দেখা যায় যে বাজার সপ্তাহে একদিন তো মাত্র কয়েক ঘন্টার জন্য বসতো। ঠিক এরকম ঘটনাই ঘটতো। পরের কোশ্চেনটা দেখো, ভোলা গ্র্যান্ডফা ডাইড অ্যাট দ্য এজ অফ ড্যাশ। তাহলে এখানে কোন টেন্সের গঠন লেখা আছে, ভোলা গ্র্যান্ডফা সাবজেক্ট, ডাই মারা যাওয়া, ডাইড পাস্ট ইনডিফিনাইট টেন্স, ভোলা দাদু মারা গেছিলেন কত বছর বয়সে, 95 ইয়ার্স ওল্ড, অর্থাৎ 95 বছর বয়সে মারা গেছিল। কোশ্চেন বি, কোশ্চেন আনসার কি হবে, আনসারটা হবে বি। এবার দেখো এক্সারসাইজ 2, এখানে কি বলছে, আনসার দ্য ফলোইং কোশ্চেন উইদিন 15 ওয়ার্ডস, অর্থাৎ 15টি শব্দের মধ্যে উত্তর লিখতে হবে বা উত্তর বলতে হবে। এবার দেখো এখানে আনসার শব্দটা কি, আনসার শব্দটাই ভার্ব। তুমি যদি এখানে আনসারটাকে নাউন হিসেবে ধরো, তাহলে এর অর্থ কি হবে উত্তর। উত্তর বললে কি এর অর্থ হবে উত্তর। নিচের কোশ্চেনগুলো 15টি শব্দের মধ্যে,
কি অর্থ হলো না, আনসার মানে উত্তর দেওয়া, এটাকে এখানে ভার্ব হিসেবে ধরলে তারপর অর্থটা সঠিক হবে, নাহলে সঠিক অর্থটা সঠিক হবে না। এবার দেখো কি বলছে, when did ভোলা গ্র্যান্ডপা let out a loud wail, when কখন, did এর কোনো মানে নেই, did এর মানে কেটে দেওয়ার জন্য let যে ভার্বটা আছে ওই ভার্বটার পাস্ট ফর্মের মানে ধরে নেব, অর্থাৎ ভোলা দাদু কখন উচ্চস্বরে চিৎকার করে উঠেছিলেন। পাস্ট ইনডিফিনাইট টেন্সে কোশ্চেনটা করা, তুমি কেন যেই এই বাক্যটার উত্তর লিখবে তাকে এই টেন্সের গঠনে লিখতে হবে, অর্থাৎ সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট, এই টেন্সের গঠন। দেখো আমি এখানে আনসারটা লিখেছি, ভোলা গ্র্যান্ডপা লেট আউট, ভোলা গ্র্যান্ডপা চিৎকার করে উঠেছিলেন, আর লাউড ওয়েল উচ্চস্বরে, অর্থাৎ এখানে যে লেট 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 অর্থাৎ পাস্ট ইনডিফিনাইট টেন্সে লেখা আছে when, when যখনই, হি রিয়েলাইজ, তোমরা জানো রিয়েলাইজ মানে উপলব্ধি করা, যখনই তিনি উপলব্ধি করেছিলেন, হি রিয়েলাইজ দ্যাট উপলব্ধি করেছিলেন যে হি হ্যাড লস্ট, হি হ্যাড লস্ট, হি হ্যাড লুজ হারানো, লুজ লস্ট লস্ট ভার্বের থার্ড ফর্ম, হি হ্যাড লস্ট তিনি হারিয়ে ফেলেছিলেন, হিজ গ্র্যান্ডসন অ্যাট দ্য ফেস্টিভ্যালস, ওই যে অনুষ্ঠানে গেছিলেন, অনুষ্ঠানে গিয়ে তিনি তার নাতিকে হারিয়ে ফেলেছিলেন, এটা তিনি যখন উপলব্ধি করলেন তখনই হাতকে উঠে উচ্চস্বরে চিৎকার করে উঠলেন। পরের কোশ্চেনটা দেখো, where had the grandson found a cozy shelter, where কোশ্চেনটা করা হয়েছে পাস্ট পারফেক্ট টেন্সে, এখানে where কোথায়, কোথায় তার নাতি একটা নরম আরামদায়ক আশ্রয় খুঁজে পেয়েছিল। তাহলে এখানে দেখো পাস্ট পারফেক্ট টেন্সে কোশ্চেন করেছে, আনসারও তোমাকে পাস্ট পারফেক্ট টেন্সে লিখতে হবে, যদি তুমি পাস্ট পারফেক্ট টেন্সে আনসার না লিখো তাহলে আনসারটা ভুল হবে। দেখো আমি সেইভাবেই টেন্স সাজিয়ে সাজিয়ে লিখেছি। কি বলছে, দ্য গ্র্যান্ডসন নাতি হ্যাড ফাউন্ড, দেখো দ্য গ্র্যান্ডসন হ্যাড ফাইন্ড খুঁজে পাওয়া, ফাউন্ড ফাইন্ড ফাউন্ড ফাউন্ড খুঁজে পেয়েছিল, আর কোজি শেল্টার একটা নরম আশ্রয়, আন্ডার আন্ডার দ্য কাউস বেলি, এখানে আন্ডারটা আমি দুবার লিখে ফেলেছি, আন্ডার আন্ডার আ কাউস বেলি একটা গরুর পেটের নিচে কি আশ্রয় নিয়েছিল, ভোলা দাদু নাতি। তারপরের কোশ্চেনটা দেখো, হোয়াট রিকোয়েস্ট ডিড ভোলা গ্র্যান্ডপা মেক টু দ্য ফার্স্ট ম্যান হি স অন দ্য মাউন্ট, অর্থাৎ ওই যে টিলার উপরে যে ব্যক্তিকে প্রথম দেখেছিলেন ভোলা দাদু তার কাছে তিনি কি অনুরোধ করেছিলেন। দেখো কোশ্চেনটা কিন্তু পাস্ট ইনডিফিনাইট টেন্সে লেখা, পাস্ট ইনডিফিনাইট টেন্সেই তোমাকে আনসারটা করতে হবে। দেখো আমি ঠিক এই টেন্স মিলিয়ে এখানে লিখেছি, ভোলা গ্র্যান্ডপা রিকোয়েস্টেড, রিকোয়েস্ট অনুরোধ করা, ফার্স্ট ইনডিফিনাইট টেন্স হওয়ার জন্য ভোলা গ্র্যান্ডপা রিকোয়েস্টেড ভোলা দাদু অনুরোধ করেছিলেন, ফর সাম ওয়াটার কিছুটা জল, যে টু ড্রিঙ্ক পান করার জন্য, টু দ্য ফার্স্ট ম্যান ওই প্রথম ব্যক্তিকে, হি স অন দ্য মাউন্ট ওই টিলার উপরে প্রথম ব্যক্তিকে দেখেছিলেন যখন, অর্থাৎ যে ব্যক্তিকে প্রথম দেখেছিলেন ভোলা দাদু তার কাছে জল খাওয়ার জন্য অনুরোধ করেছিলেন। তার পরের কোশ্চেনটা দেখো, হাউ ওল্ড ওয়াজ ভোলা গ্র্যান্ডফা ওয়াইফ হোয়েন হি ডাইড, তাহলে এই লাইনে কোশ্চেনটা করা হচ্ছে, হাউ ওল্ড ওয়াজ ছিলেন ভোলা গ্র্যান্ডপাস ওয়াইফ, ভোলা দাদুর বইয়ের বয়স কত ছিল যখন যখন তিনি মারা গেছিলেন, হোয়েন হি ডাইড যখন তিনি মারা গেছিলেন। দেখো এই কোশ্চেনটা তোমাকে ওই দুটো টেন্সেই লিখতে হবে, পাস্ট ইনডিফিনাইট টেন্স এবং বিভাগ দিয়ে সিম্পল টেন্স। দেখো হোয়েন ভোলা গ্র্যান্ডপা ডাইড, ডাই মানে কি মারা যাওয়া, ডাই 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 ডাইড 2 নাম্বারও পাস্ট ইনডিফিনাইট টেন্স, যখন ভোলা দাদু মারা গেছিলেন সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট এই গঠনে লেখা হচ্ছে। এবার দেখো হিজ ওয়াইফ তার বউ, ওয়াজ তাহলে হিজ ওয়াইফ ওয়াজ তার বউ ছিলেন কত বছর বয়সে, 80 ইয়ার্স ওল্ড 80 বছর বয়সে ছিলেন তার ওয়াইফ, এটাই